আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি এটি না বলে পারি না, এখানে অভিভাবকরা আছেন অনেকে, আমি এটি না বলে পারি না, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যচন্দ্র হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যচন্দ্র হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। তিনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করতেন। তো আমি বললাম যে মামা, আপনি সকালে পিঠা বিক্রি করছেন, আপনি ঘুমান কেন? সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন। যে মামা, আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস পায়, আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই, আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে মামা, আমার ছেলে ভালো ছেলে, আসলে সময় পায় না, এমনি আমার ছেলে খুব ভালো ছেলে। আমি বললাম, তারপরে মামা ছেলেকে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করছেন, দুপুরে ফল বিক্রি করছে, আপনি ঘুমানটা কখন? মামা, আমার জন্য তখন আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, তাকে মেডিকেলে ভর্তি করতে, কোচিং ভর্তি করতে হবে, 30,000 টাকা লাগবে, এই জন্য আমি এটা কষ্ট করছি। আমার ছেলে মেডিকেল ট্রান্সফার, আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না। তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করাই দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্ভেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত 12টায় আমি হল থেকে বেরোচ্ছিলাম, একটু মঠ চত্বরে যাবো, একটু ব্যায়াম করব। দেখি যে মামা কান্না করছে। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? কথা বলে না। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, মামা কি হয়েছে? কারণ জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়িয়েছি, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে, কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি না। এমন বর্বর ছেলে আমি চাইনি। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউ যুলমিনার রাহমা ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছে, মান লাইসা মাল্লাম ইরহামা সগীরানা ওয়ালা মাইয়ুখরু কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস দ্য রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলুকাম রূপ রহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা। প্রত্যেকটি ধর্ম মা বাবাকে শ্রদ্ধার কথা বলেছেন, ছোটদেরকে স্নেহর কথা বলেছেন। সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিক্ষা দিবেন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে, আমাদের দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। পৃথিবীতে এত সুন্দর, আই হ্যাভ ভিজিটেড 26 এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আগে আমি রাশিয়া গিয়েছিলাম, নামাজ পড়ার জন্য অজু করব, পানিতে হাত দিয়েছি, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, -25 ছিল ঠান্ডা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি করেছো। তো সুতরাং আমরা ভালো করে পড়াশোনা করব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে সুন্দরভাবে গঠন করব। পারবো তো ইনশাল্লাহ?